একই ধরনের খাবার, একই পরিমাণেরও খাবার, কিন্তু শুধু খাওয়ার সময়টা বদলালেই তোমার মেটাবলিক রেসপন্স বদলে যাবে এবং ওজন কমতে শুরু করবে। এই কথাটা কি আদৌ সত্য, নাকি অন্য নানা রকম ডায়েট মিথ্যের মতো এটাও একটা মিথ্যে? আসলে ওয়েট লস তুমি কি খাচ্ছ শুধু তার গল্প না। ওয়েট লস মানে তুমি কি খাচ্ছ, কতটা খাচ্ছ, কখন খাচ্ছ, যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা তোমার শরীর আনন্দ করে গ্রহণ করতে পারছে কিনা। আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, কারণ হতে পারে ওয়েট লস সিক্রেটটা তোমার খাওয়ার প্লেটে নেই, তোমার খাওয়ার টাইমিং এর উপর নির্ভর করছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। তাই তোমাকে একটা ডায়েট প্ল্যান দেওয়া আমার লক্ষ্য না। আমি তোমার ছোট ছোট রোজকার অভ্যাস পরিবর্তন করে তোমার ওজন কমাতে সাহায্য করি, ঘুম ঠিক করতে সাহায্য করি এবং একটা পারফেক্ট লাইফস্টাইল তৈরি করতেও সাহায্য করি। আমার পার্সোনাল গাইডেন্সটা যদি তুমি নিতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লেখো। প্রথম তোমার একটা ভুল ভাঙি। তুমি যদি মনে করো সন্ধ্যে 7টার মধ্যে তোমার ডিনারটা শেষ করে ফেলো তাই তোমার ওজন কমবে, এটা তোমার ওজন কমার কারণ নাও হতে পারে। কারণ ওজন কমাটা শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে না। হতে পারে তুমি 7টার সময় খাওয়া শেষ করে দাও, কিন্তু সারাদিন তুমি যা খাও সেগুলোর মধ্যে অনেক বেশি ক্যালোরি থাকে, অনেক বেশি প্রসেস করা খাবার থাকে, মিষ্টি থাকে এবং অনেকবার তুমি খাও। তাহলে তোমার 7টায় খাবার শেষ করাতে কোনো এফেক্টই হবে না। ওজন তো কমবেই না, বরঞ্চ আরো বেড়ে যেতে পারে। ওজন কমার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে তোমার সারা দিনের জীবনযাপনটা। তার মধ্যে খাওয়াটাও ব্যালেন্সড হতে হবে এবং পরিমাণ মতো হতে হবে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে খাওয়ার সময়টার কোনোই গুরুত্ব নেই, সেটাও একদম ঠিক না। কারণ খাওয়ার সময়টাও নির্ভর করে কোন খাবারটা তোমার শরীর কিভাবে গ্রহণ করবে, আর এটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম। অনেক মানুষেরই সকালের দিকে ভালো হজম হয়, অনেক মানুষেরই সকালবেলা তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আবার অনেক মানুষের একটু দেরিতে খিদে পায়। তাই কখন তোমার খিদে পাচ্ছে, কোন খাবারটা শরীর কোন সময়তে কিভাবে হজম করছে, এই সবগুলোর উপরেও তোমার ওজন কমাটা নির্ভর করে। তাই খাওয়ার সময়টা ঠিক করা কোনো ম্যাজিক না, একটা ওজন কমানোর টুল বলতে পারো। বিশেষ করে তোমার যদি অনেক রাতে বেশি খাওয়ার অভ্যাস থাকে, সারাদিন যখন তখন সুগার ক্রেভিং হয়, বেলি ফ্যাটটা দিনকে দিন বাড়তে থাকে, তুমি প্রচুর রাত করে ঘুমাও এবং ঘুমের কোয়ালিটিটাও হয়তো তোমার ভালো হয় না, এই সমস্ত প্রবলেমগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার খাওয়ার সময়টা ঠিক করা ভীষণ জরুরি। আচ্ছা তুমি একটু ভেবে বলো তো, এই বেশি রাত্রে তুমি যে খাবারটা খাও সেটা কি তোমার শরীরের খিদের জন্য খাও, নাকি সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে গেছো, একটু রিল্যাক্স করতে চাইছো, মনটা একটু ভালো লাগা চাইছে, তার জন্য তুমি খাচ্ছ? একটা পরিস্থিতি ভাবো যেটা তোমার জীবনে প্রায় ঘটে। সকাল থেকে তুমি একদম সময় পাচ্ছ না, প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটছে, সকালের ব্রেকফাস্টটাও স্কিপ হয়েছে, তারপর যখন প্রচন্ড খিদে পেয়েছে খাওয়ার সময় পাওনি, তাই 1 কাপ চা আর কয়েকটা বিস্কিট খেয়ে নিয়েছো। তারপরে দুপুরবেলাও তুমি যা হোক করে কোনো একটা কিছু খেয়ে নিলে, এবং রাত্রিবেলা যখন তোমার সব ব্যস্ততা শেষ হয়ে গেল, সব কাজ ফুরিয়ে গেল, তখন তুমি যত্ন করে খেতে বসলে ভাত, মাছ বা মাংস, তরকারি, আলু ভাজা, চাটনি বা অন্য কোনো একটা মিষ্টি। তুমি এতটা শুনে হয়তো ভাবছো এই রাত্রের খাবারটাই সমস্যা। আসলে রাত্রের খাবারটা শুধু সমস্যা না, তুমি সারাদিন তোমার খিদেটাকে ইগনোর করেছো, তোমার শরীরকে কোনো সেরকম ভাবে পুষ্টি দাওনি, শুধু ক্যালোরি দিয়েছো আর সুগার দিয়েছো। যে খাবারগুলো খেয়েছো লক্ষ্য করে দেখো তার মধ্যে কোনো প্রোটিনও ছিল না আর ফাইবারও ছিল না। এই সব কটা মিলিয়ে তুমি রাত্রিবেলা খেতে বসেছো, আর রাত্রের খাবারটা কখনোই সারাদিনের পুষ্টিটাকে মেকআপ করতে পারে না। উপরন্তু সারাদিন যেহেতু তুমি খাওনি, তাই তুমি রাত্রিবেলা পরিমাণে বেশি যেরকম খেয়েছো সেরকম অনেক সুগার বেশি আছে এরকম খাবারও খেয়েছো। এতে হয়তো তুমি সারাদিন ডিসিপ্লিন ওয়েতে খেলে যত ক্যালোরি ইনটেক করতে তার থেকে অনেক বেশি ক্যালোরি ইনটেক করেছো। প্লাস আরেকটা সমস্যাও হয়েছে, রাত্রে এত বেশি খেয়েছো বলে তোমার ঘুমটাও ডিস্টার্বড হয়েছে, খাবারটা ঠিক করে হজমও হয়নি। আর ঘুম খারাপ হওয়া মানেই পরের দিন অনেক বেশি খিদে পাওয়া, বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছেটা অনেক বেড়ে যাওয়া আর নিজের সেলফ কন্ট্রোলটা হারিয়ে ফেলা। আরেকটা জিনিস তুমি প্রায়ই হয়তো মনে করো, এই ঘটনাটা তোমার জীবনে যখন ঘটে তুমি সেদিন রাত্রে মনে করো আজকে ঠিক করে ডায়েটটা করা হলো না, আজকে আমি পারলাম না, কালকে চেষ্টা করব। আর এরম ভাবে যদি তুমি সপ্তাহে 3 দিন 4 দিন ফেল করো, তখন তুমি নিজে বিশ্বাস করতে থাকো তোমার দ্বারা এই ওজন কমানোটা সম্ভব না, তোমার নিজের আত্মবিশ্বাসটা ভাঙতে থাকে, আর এটা একটা ভিশিয়াস সাইকেলে পরিণত হয়। দেরি করে খাচ্ছ, দেরি করে খাওয়ার জন্য খারাপ ঘুমটা হচ্ছে, খারাপ ঘুম হচ্ছে বলে পরের দিন প্রচন্ড ক্রেভিং হচ্ছে, এই ক্রেভিংটা তুমি সামলাতে গিয়ে অনেক বেশি খেয়ে নিচ্ছ, বেশি খাওয়ার ফলে নিজে ভাবতে শুরু করছো তুমি খুব ইনডিসিপ্লিন মানুষ হয়ে গেছো, আর এই সব কিছুর রেজাল্ট হচ্ছে তোমার ওজন আর ভুঁড়িটা বাড়তে থাকছে। এই সমস্যাটার থেকে বেরোনোর জন্য আমি তোমাকে একটা ভীষণ প্র্যাকটিক্যাল সাজেশন দেবো। সেটা হচ্ছে যখনই তুমি ঘুমাতে যাও না কেন তার 2 থেকে 3 ঘন্টা আগে রাত্রের খাবারটা শেষ করবে। তুমি যদি রাত্রি 12টায় ঘুমাতে যাও আর সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নাও, তাহলে হতেই পারে 10টা বা 11টার সময় তোমার অনেক বেশি খিদে পেয়ে গেল এবং যথারীতি তুমি প্রচুর খাবার
খেয়ে নিলে। তাই এই ভুলটা করবে না। তোমার যেরকম জীবনযাপন সেই অনুযায়ী তুমি খাওয়ার টাইমটা সেট করবে। সবসময় ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ডিনারটা শেষ করবে। অনেকেই মনে করে ব্রেকফাস্টটা করা ওজন কমানোর জন্য ভীষণ জরুরি, আবার অনেকে মনে করে ব্রেকফাস্টটা স্কিপ করলে অনেকটা ক্যালোরি সেভ হয়ে যাবে, তাতে বেশি ওজন কমবে। আসলটা কি? আসলে দুটোই ঠিক। কোনো কোনো মানুষের সকালবেলা উঠেই খিদে পেয়ে যায়, তখন সে ব্রেকফাস্টটা করতে বাধ্য। আবার কিছু কিছু মানুষের সকালে অত খিদে পায় না, অনেক দেরিতে খিদে পায়, তখন সে ব্রেকফাস্টটা খুব সহজে স্কিপ করতে পারে। কিন্তু এখানে সমস্যাটা ব্রেকফাস্টটা তুমি করলে বা করলে না তার উপরে না, এখানে সমস্যাটা হচ্ছে তুমি ব্রেকফাস্টটায় কি খেলে। ব্রেকফাস্ট মানে তোমার সারা রাত্রের ফাস্টিংটা তুমি কি দিয়ে ব্রেক করছো। তুমি কি সেই সকালবেলাটায় চা বিস্কিট খাচ্ছ, বা মুড়ি চা খাচ্ছ, বা কোনো হাতে করা রুটি বা টোস্ট দিয়ে চা খাচ্ছ? তুমি সকালটা কি দিয়ে শুরু করছো? সেই খাবারটার মধ্যে কি যথেষ্ট পরিমাণে প্রোটিন আর ফাইবার আছে? যদি সেটা না থাকে, তাহলে তুমি যখনই ব্রেকফাস্টটা করো না কেন সেটা তোমার জন্য অস্বাস্থ্যকরই হচ্ছে। যখনই তুমি চা বিস্কিট এই ধরনের প্রোটিন নেই, ফাইবার নেই খাবার দিয়ে ব্রেকফাস্টটা শুরু করছো, তখনই তোমার কিছুক্ষণ পরে নানা রকম বাজে খাবার খিদে পেয়ে যাচ্ছে। তুমি চিপস খাচ্ছ, সিঙ্গারা খাচ্ছ, চা খাচ্ছ আবার করে, এবং লক্ষ্য করছো না এই কোনো খাবারের মধ্যেই প্রোটিন আর ফাইবার সেরম ভাবে নেই, শুধুই মাত্র কার্বোহাইড্রেট, প্রচুর খারাপ তেল আর প্রচুর সুগার স্পাইক। তাই এবার থেকে কখন খাচ্ছটা যেরকম জরুরি, কি খাচ্ছটাও খুব জরুরি। ব্রেকফাস্টে যেন সবসময় কোনো না কোনো একটা প্রোটিন থাকে, সেটা ডিম হতে পারে, পনির হতে পারে, বা তোমার যে প্রোটিনটা ভালো লাগে সেটাই খেতে পারো। আর তার সাথে এক বাটি সবজি খাবে, সেটা রান্না করাও সবজি হতে পারে বা কাঁচা সবজি, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, এরকম স্যালাডও হতে পারে। এখন থেকে লক্ষ্য রাখবে, সকালে খেয়েছো এই কথাটাই যথেষ্ট না, সকালে কি খেয়েছো এই কথাটার গুরুত্ব অনেক বেশি। এখন অনেস্টলি আমাকে কমেন্টে জানাও তো, সকালে কি তুমি প্রোটিন দিয়ে শুরু করো, নাকি চা বিস্কিট বা অন্য কোনো কার্বোহাইড্রেট দিয়ে শুরু করো? যখনই তুমি সকালের খাবারটা প্রোটিন আর ফাইবার দিয়ে শুরু করছো, তখন তোমার সারাদিনের খিদেটা আর ক্রেভিংটা অনেক মাত্রায় কমিয়ে দেবে। তুমি যদি অবসেসড হও ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে, তাহলে একটা কথা বলে রাখি, ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো ওজন কমানোর টুল না। ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা জীবন যাপনের পদ্ধতি। আবার অনেকেই বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, তাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং কখনোই ঠিক না। কোনো একটা জিনিস সবার জন্য ঠিক হয় না, তোমার জন্য কোনটা ঠিক সেটা তোমার শরীরই তোমাকে বলে দেবে। তবে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো বা না করো, রাত্রে 12 ঘন্টা না খেয়ে থাকাটা মাস্ট। ওইটুকু সময় তোমায় মেনটেন করতেই হবে। রাত্রি 8টার সময় যদি তুমি লাস্ট খাবারটা খাও, তাহলে চেষ্টা করবে সকাল 8টার পরে তুমি ব্রেকফাস্টটা শুরু করবে। আর তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে চাও, তাহলে এই সকাল 8টাটা ধীরে ধীরে পেছাতে থাকবে। 8টাটা 9টা করবে, 9টাটা 10টা করবে। সকাল 10টার থেকে রাত্রি 8টা অবধি খাচ্ছ মানে তুমি অলরেডি 10 ঘন্টা ইটিং উইন্ডোর মধ্যে ঢুকে যাচ্ছ। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সুবিধাটা হচ্ছে তুমি খাবার অনেক কম বার খাচ্ছ, যেহেতু খাওয়ার সময়টা কম থাকছে। আর কম বার খাচ্ছ মানেই হাই চান্স থাকে তুমি পরিমাণে অনেক কম খাচ্ছ, তোমার ক্যালোরি ইনটেকটা অনেক কম হচ্ছে। তবে অনেকেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গিয়ে একটা বড় ভুল করে ফেলে, সেটা হচ্ছে এই 8 ঘন্টা বা 10 ঘন্টা ইটিং উইন্ডোর মধ্যে তারা বহুবার খেতে শুরু করে, এবং তাতে কোনো লাভই হয় না, বরঞ্চ আরো ক্ষতি হতে থাকে। নর্মালি ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে তোমার স্ন্যাক্সের কোনো দরকার পড়ে না, 3টে মেন মিল খেলেই যথেষ্ট হয়। তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, তাহলে লক্ষ্য করে দেখো তুমি ওই ইটিং উইন্ডোর মধ্যে কতবার খাচ্ছ। যত বেশিবার খাবে তত কম ওজন কমবে। এবারে এমন একটা ভুল বলবো যেটা তুমি ভাবতেই পারো না ভুল বলে, কারণ এটা খুব সহজে মিস করা যায়। তুমি হয়তো বলছো তুমি দিনে 3বার খাও, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। তোমার মাথায় নেই যে তুমি সকালবেলা উঠে চা বিস্কিট খেয়েছো বা এক বাটি মুড়ি খেয়েছো, কিংবা ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে একটা ফল খেয়েছো। এটাও হতে পারে সন্ধেবেলা খুব খিদে পাচ্ছিল বলে বন্ধু খাচ্ছিল, তার প্লেট থেকে 2 চামচ কোনো খাবার খেয়েছো। এই যে এতগুলো খাবার খেলে, এই কোনোটাই তুমি ভাবছো না খাবার বলে, কিন্তু তোমার শরীর এই সব কটা খাবারের ক্যালোরি কাউন্ট করছে। তাই সেখানে তুমি 3বার খাচ্ছ না, হিসেব করে দেখলে দেখা যাবে তুমি 5বার থেকে 7বার খাচ্ছ। যতবার তুমি খাবে তত বেশি ক্যালোরি তোমার শরীরে ঢুকবে, অ্যাজ এ রেজাল্ট তত ওজনটা বাড়তে থাকবে। আর এই অজান্তে খাওয়াটাকেই বলে আনকনশিয়াস ইটিং, মানে তুমি নোটিসই করলে না অথচ তুমি খেয়ে নিলে। এমনকি অনেক মারা যাদের ছোট বাচ্চা আছে, তারা এই ভুলটা খুব বেশি করে। বাচ্চাকে খাওয়াবার পর বাচ্চা পুরোটা না খেলে বাকিটা সে নিজে খেয়ে নেয়। সে মনেই করে না ওটা আসলে সে খাচ্ছে, ওটা আসলে খাবার যার মধ্যে ক্যালোরি আছে সেটা তার শরীরে অ্যাড হচ্ছে। তাই তুমি কতবার খাচ্ছ এবং দুটো খাবারের মধ্যে কতক্ষণ গ্যাপ থাকছে সেটা লক্ষ্য করাও ভীষণ জরুরি। ওয়েট লস করার জন্য বেস্ট হচ্ছে 3টে খাওয়ার টাইমিং। সকালের ব্রেকফাস্ট, যাতে অবশ্যই প্রোটিন আর ভেজিটেবলস যেন থাকে। দুপুরের লাঞ্চ, সেখানে তুমি ভাত বা রুটি তোমার পছন্দের কার্বোহাইড্রেট তার সাথে অ্যাড করতে পারো। আর রাত্রের ডিনার, এই ডিনারটাতেও চেষ্টা করবে কার্বোহাইড্রেট কম নেওয়ার,
প্রোটিন আর ভেজিটেবল বেশি রাখার। এর মাঝে তোমার যদি অনেক রাত অবধি জেগে থাকতে হয় বা লাঞ্চ আর ডিনারের মাঝে অনেকটা সময় গ্যাপ থাকে, তখন তুমি নাটস অ্যান্ড সিডস খেতে পারো, প্লেন দই খেতে পারো, চিয়া সিড খেতে পারো, যাতে তোমার পেটটাও ভরবে আর একটা হেলদি নিউট্রিশনও তোমার বডি পাবে। তবে চেষ্টা করবে 3টে খাবারের মধ্যেই রেস্ট্রিক্টেড রাখতে। যত বেশি বার খাবে তত বেশি ক্যালোরি ইনটেক হবে আর ততই ওয়েট লসটা স্লো হতে থাকবে। তুমি এই টাইমটা কি করে মেনটেন করবে তার খুব এফেক্টিভ একটা গাইডেন্স দিচ্ছি। প্রতিদিন খাতায় ডেট লিখবে, প্রথম যে খাবারটা খাচ্ছ সেটা কটার সময় খাচ্ছ সেটা লিখবে, কখন ডিনারটা শেষ করছো সেই টাইমটা লিখবে, ডিনারের পরে কোনো ক্রেভিং হচ্ছে কিনা, অকারণে কিছু খেয়ে নিচ্ছ কিনা সেটাও নোট করবে। কোনো কিছু অপ্রয়োজনে খাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবে তোমার এটা খিদে পেয়েছে বলে খাচ্ছ নাকি কোনো একটা ক্রেভিং এর জন্য খাচ্ছ। আর ক্রেভিং এর জন্য খেলে সেটাও নোট করবে ক্রেভিংটা কোথা থেকে আসছে, কারণ ক্রেভিংটা তোমার শরীরের চাহিদা না, তোমার মনের চাহিদা। তোমার মনটা যদি শান্ত না থাকে তাহলে ক্রেভিংটা বাড়তে থাকবে। আর সারাদিনে অন্তত একবারের খাবারটা তুমি ডিস্ট্রাকশন ছাড়া খাবে, কোনো মোবাইল সাথে থাকবে না, কারোর সাথে কথা বলবে না, খাবারটাকে ভালোবেসে খাবারের দিকে ফোকাস করে খাবে এবং চেষ্টা করবে দুপুরের লাঞ্চটা বা রাত্রের ডিনারটা এটা করতে। আর খেতে বসার সময় সেই খাবারটাকে থ্যাংক ইউ জানাবে, পজিটিভিটি দেবে, যাতে তোমার খাওয়ার পুষ্টিগুণটা তোমার শরীর আরো ভালো করে নিতে পারে। এরকম নানা রকম ছোট ছোট অভ্যাস আমি আমার 7 ডেজ চ্যালেঞ্জে করাই। আর এর রেজাল্টে কোনো ডায়েট না করে, এক্সারসাইজ না করে 2.5 থেকে 3 কেজি অবধি ওজন কমে। তবে এটা কোনো ওয়েট লস চ্যালেঞ্জ না, এটা তোমার কনফিডেন্স বিল্ড করার চ্যালেঞ্জ। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্স এই 7 ডেজ চ্যালেঞ্জটা নিতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।